मिला अली का घराना के हम कलीमी हैं। बहुत खूबसूरत। मिला अली का घराना के हम कलीमी हैं। मिला अली का घराना के हम कलीमी हैं। के मिला अली का घराना के हम कलीमी हैं। अरे बने ना कैसे निशाना के हम कलीमी हैं। बने ना कैसे निशाना के हम कलीमी हैं। बने ना कैसे निशाना के हम कलीमी हैं। अब प्रत्येकटा कलीमी दीवाना के बोलबो एक बार मोहब्बते बोलुन सुभान अल्लाह। कसम खुदा की ये नेमत है दो जहां के लिए के कसम खुदा की ये नेमत है दो जहां के लिए। अरे किसी से तुम ना छुपाना कि हम कलीमी हैं। किसी से तुम ना छुपाना कि हम कलीमी हैं। एक मर्तबा और बोल दीजिए सुभान अल्लाह। कि ए बात शाफ़ाए महशर को नागवार होगी। ए बात शाफ़ाए महशर को नागवार होगी। कि ए बात शाफ़ाए महशर को नागवार होगी। क्या कि हमारा दिल ना दुखाना कि हम कलीमी हैं। हमारा दिल ना दुखाना कि हम कलीमी हैं। बने ना कैसे निशाना कि हम कलीमी हैं। बिरादरान इस्लाम फरमाइश ছিল যার জন্য দুটি আশার পড়লাম। এখন कि सब में रह के सबसे है जुदा। ठीक ना? আসলে দিল্লি বাড়ি হলে হয়তো জোরেই বলতেন, দাঁড়িয়ে হয়তো বলে দিতেন সুবহানাল্লাহ নাকি? হ্যাঁ আসছে দিল্লিওয়ালা বসে আছেন। कि सब में रह के सबसे है जुदा।
मसरूर तू ही बता तू कौन है, मसूद तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है, मौला तू ही बता तू कौन है। कि लूटती है दिल को हर अदा, लूटती है दिल को हर अदा, मसरूर तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है, मौला तू ही बता तू कौन है। जब मिला हूँ तुझसे साकिया, पी नहीं के हो गया नशा, जब मिला हूँ तुझसे साकिया, पी नहीं के आ गया मजा, तू शराब है कि मैं कदा, तू शराब है कि मैं कदा, मसरूर तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है, मौला तू ही बता तू कौन है। अब एक दीवानार बोली, एक दीवाना की बोलছে একটা ছন্দ আর শুনুন मोहब्बते बोलून सुभान अल्लाह। जब से की है तुझसे दिल लगी, या सैयद मसरूर मियां, जब से की है तुझसे दिल लगी, दर्द बन गई है जिंदगी, जब से की है तुझसे दिल लगी, दर्द बन गई है जिंदगी, दर्द दिल है या है दिल रुबा, दर्द दिल है या है दिल रुबा, मसूद तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है, मौला तू ही बता तू कौन है। कि लूटती है दिल को हर अदा, लूटती है दिल को हर अदा, मुर्शिद तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है। बिरादर हजरत गिरामी ये पाक साहिबे लौलाक ताजदारे मदीना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এর ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন, যিনি আমার প্রিয়তম রাসূল আছেন, স্বয়ং খোদা বলছেন। তো বিরাদার ওই নবীকে আমাদেরকে কেমন ভালোবাসা দরকার বা উচিত, একটু খেয়াল রাখবেন। মানকাবাত শেষ হওয়ার পরে সুবহানাল্লাহ, ই হুজুরের পাকা আশিক। হ্যাঁ, আসলে দূরে ছিলেন বোধহয়, শুনতে শুনতে আসলেন, আসতে দেরি হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা শের অনেক আছে, আমি শেরের দিকে যাচ্ছি না, কটা কথা শুনে নেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় পয়গম্বর, নবীদের সরদার, শাফাতের কান্ডার, রহমতের ভান্ডার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনাকে কোরআন পাকের মধ্যে প্রিয়তম রাসূল বলে ডাকলেন। ওই নবীকে আমাদেরকে নিজের জান চাইতে বেশি ভালোবাসতে হবে। ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। তাহলেই আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন, নচেত নন। কারণ নামাজ ফরজে আইন, রোজা ফরজে আইন, হজ ফরজে আইন,
আল্লাহর তরফ থেকে যে হুকুমগুলো আল্লাহ আমাদের প্রতি লাগু করেছেন এই কাজগুলো করতে হবে, নচেত আপনি গুনাহগার হবেন, আল্লাহকে জবাব দিতে হবে। কিন্তু এর নাম ঈমান নয় বাপ, এর নাম ঈমান নয়। আপ চলুন মক্কার সরজমিনে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়্যিদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনে খাত্তাবকে আল্লাহর নবী একদিন ডাকছেন, উমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রেজেন্ট ইয়া রাসূলুল্লাহ। হযরতে উমর নবীর সামনে দাঁড়ালেন। তা আমার নবী বলছেন, উমর বলো তো তুমি আমারে কতটুকু ভালোবাসো, আমাকে কতটা ভালোবাসো? তো হযরতে উমর ইবনে খাত্তাব চিন্তা ভাবনা করে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী সবার চাইতে বেশি, এমনকি শুধু আমার জান খানা বাদ দিয়ে, নিজের জানটা বাদ দিয়ে বাকি সবার চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি। কে বললেন? হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, নবী পাকের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাক্য শুনে মায়ার নবীর জবান থেকে বেরোলো, উমর তুমি এখন পূর্ণ ঈমানদার হতে পারো। কান্দিস রে মন মন সে তো সোনার মদিনা যাহার লাগি, কান্দিস রে মন মন সে তো সোনার মদিনা, স্বপ্ন যোগে হবে দেখা হলে তাহার দিওয়ানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত কিরামি বলতেছিলাম, হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জিজ্ঞেস করলেন, উমর তুমি আমারে কতটা ভালোবাসো? ইসলামের দ্বিতীয় খলিফা কি হলো গে? এই মাওলানা জিয়াউদ্দিন সাহেব এখন আপনাদের নাম করে গেলেন, ভালো শুনছেন। আরে মাছ সকালে বিক্রি হবে, এখন হবে না, চুপ করেন না। আসলে তারিফ করে দিয়েছে আর মানুষ এখন তারিফের বোকা। হ্যাঁ, খালি কোন মানুষকে যা বলেন না যে বাপরে আপনার মান সম্মান কি বলবো ভাই, ওকে দেখেন ও 3 তলায় চেপে গেছে। এদের তারিফ কি করলো? হেড মাওলানা বড় বলে দিয়েছে, প্রধান বক্তা বড় বলেছে, আর কেউ ছোট করতে পারবে? বুঝতে পারছেন না বাংলা ভাষা? বলছিলাম হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ে বাবা মা স্ত্রী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার চাইতে বেশি শুধু আমার জানটা বাদ দিয়ে আপনাকে ভালোবাসি। আমার নবীর জবান থেকে বের হচ্ছে, হযরতে উমর ইবনে খাত্তাবকে আমার নবী বলছেন, এই উমর শোনো, তুমি এখনো পূর্ণ ঈমানদার হতে পারোনি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর তুমি এখনো পূর্ণ ঈমানদার হতে পারোনি। তো হযরতে উমর ইবনে খাত্তাব যেই নবীর গোলামকে দেখে ইবলিস রাস্তা ছেড়ে পালিয়ে যেত, ওই উমর ইবনে খাত্তাব থরথর করে কাঁপছেন, জমিনে বসে গেছেন। কিছুক্ষণ পর উমর দাঁড়িয়ে গেছেন। হযরতে উমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাতা পিতা আপনার কদম তলে কুরবান। আমি উমর বুঝতে পেরে গেছি ঈমান কারে বলে। তো উমর ইবনে খাত্তাবকে নবী বললেন, উমর বলো তুমি কি বুঝেছো? তো উমর ইবনে খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে দূরে থাক, আমি উমর বলি আমার জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসি।
ঈমানের সনদ দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন। এই উমর ইবনে খাত্তাব, আমি তো জাহানের বাদশা বলি, এবার তুমি পূর্ণ ঈমানদার হয়ে গেছো। হযরতে গেরামি, আমরা কে কতটা নবীকে ভালোবাসি, আমরা কে কতটা নবীকে নিজের দিলের মধ্যে গেঁথেছি। হযরতে উমর ইবনে খাত্তাবের, এবার আপনারা দাঁড়িয়ে যান। এবারে আমি যেখানে বলছিলাম হযরতে সাইয়্যিদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনকে আমার নবী বললেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, উমর আমি নবী বলি, এবার তুমি পূর্ণ ঈমানদার হয়ে গেছো। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা আর নবীর ওই গোলাম যেই উমরকে দেখে ইবলিস শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যায়। উমর ইবনে খাত্তাবকে নবী যখন জানতে চাইলেন, উমর কি বললেন প্রথমে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন শুধুমাত্র আমার জানটা বাদ দিয়ে সবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আমার নবীর জবানে আকদ্দাস থেকে বের হচ্ছে, উমর তুমি এখন পূর্ণ ঈমানদার হতে পারোনি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরে গেছি ঈমান কাকে বলে। আমার নবী বললেন, উমর বলো। উমর ইবনে খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবার চাইতে তো বেশি ভালোবাসি। আমি উমর গবাহি দিচ্ছি, আমি উমর জবান দিচ্ছি, আমার জান থেকে বেশি আপনাকে ভালোবাসি। আমার নবী বললেন, উমর এবার তুমি পূর্ণ ঈমানদার হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। হযরতে গেরামি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসলেন নিজের দিল চাইতে বেশি, নিজের জান চাইতে বেশি। হযরতে উমর পূর্ণ ঈমানদার হয়ে গেলেন। মুআজ্জাজ মুহতারাম, আজকে ওই নবীর আওলাদ আলে নবী আওলাদে আলী আমাদের সামনে বিরাজমান। আমি তাকরিরি জগতে যেতে চাইছি না, সকলেই জানেন দাঁড়িয়েছি মানে কি উদ্দেশ্য। বিরাদরানে ইসলাম, যার জন্য আপনারা মোবাইল বন্ধ, মোবাইল